এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরিতে। তো চলে এসেছি এখানে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে সকালে উঠে গেছে, প্রথমে বাইরের কাজগুলো কিছুটা সেরে এসে প্রথমে মেয়ের দুধটা নিয়ে রেডি করে নিলাম। তারপরে এদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে এখনও ওর ঘুম ভাঙছে না, ও এখনও বিছানায় পড়ে ল্যাদ খাচ্ছে পড়ে। তারপরে ওকে ব্রাশ করিয়ে নিয়ে গুছিয়ে বসালাম। ও আমাকে কত রকম প্রশ্ন জিজ্ঞাসা করছে, কারণ ওর প্রশ্নের কোনো শেষ নেই। এদিকে ওর বাবাও রেডি হচ্ছিল, কারণ ওর বাবি দোকানে যাবে 8টা, তখন প্রায় 8টা, সকাল 8টা। তো এদিকে ওর বাবির সাথেও কথা বলছিল। তারপরে ওকে দুধটা খাওয়ানো আমার সবথেকে বড় কাজ, একটা প্রতিদিন সকালকার কাজ, কারণ ওর ওই ঘ্যান প্যান শুরু হয়ে যায় দুধটা খেতে গেলে। তো তারপর ও দুধটা জোর করে খাইয়ে দিয়েছিলাম। ও বারবার বলছিল যে না গরম, আমি এখন খাবো না, তাও জোর করে খাইয়ে দিয়েছিলাম, কারণ ওকে গানে বসাতে হবে। প্রতিদিন সকালবেলা ও 1 ঘন্টা করে গান রেওয়াজ করে, এই জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিলাম। তারপর হারমোনিয়াম নিয়ে বসে পড়লো। হারমোনিয়াম খুলে প্রণাম করে ও রেওয়াজ করে নিল, কারণ আরেকটা জায়গায় যেতে হবে, কারণ ওর জীবনে আরেকটা অধ্যায় আমি ওকে শুরু করিয়ে দিয়েছি। তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, আর এদিকে বাকি কাজকর্মগুলোও করে নিয়েছিলাম। এদিকে মা আর ওর দাদা ওকে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে কালীবাড়ি। যেটা নতুন অধ্যায়ের কথা বলেছি সেটা হলো গুরুকুল। এখানে গুরুকুল বলে একটা ক্লাস চালু করা হয়েছে কালীবাড়িতে নতুন করে, যেখানে গীতা, মহাভারত, রামায়ণ সব কিছু পাঠ করানো হয় এবং বাচ্চাদের খুব সুন্দর করে শেখানো হয়, যেটা আপনাদেরও ভালো লাগবে। তো আমি এই 2 সপ্তাহ ধরে ওকে নিয়ে আসছি। এরপরে কোনো একদিন ভিডিও করে পুরো ডিটেলসে দেখাবো যে এখানে কী শেখানো হয়। তারপরে ভেতরে শিব মন্দিরে চলে আসলাম এবং এখানে এসে সবটা ঘুরে দেখলাম। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ব্লগে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওকে বেশি করে একটু লাইক করুন, কারণ আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন।